দীর্ঘদিনের স্বপ্ন বহু প্রতীক্ষার অবসান অবশেষে মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 নম্বর অঞ্চলের অন্তর্গত সাতগেছিয়া গ্রামে প্রতিষ্ঠা হতে চলেছে মা মনসা মন্দির, শনিগড় হনুমান মন্দির ও গ্রহরাজ মন্দির। বহু বছর ধরে এলাকার মানুষের মনে এই মন্দির গড়ে তোলার ইচ্ছা থাকলেও নানা রাজনৈতিক কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তবে রাজ্যে পালা বদলের পর নতুন আশার আলো দেখেছেন গ্রামবাসীরা, আর সেই স্বপ্ন আজ ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আজ ভক্তিমূলক পরিবেশ ও উৎসবের আবহে অনুষ্ঠিত হলো মন্দির নির্মাণের শুভ ভিত পুজো। শঙ্খধ্বনি পুজোর মন্ত্রোচ্চারণ ও ভক্তদের উপস্থিতিতে গোটা এলাকা হয়ে ওঠে আধ্যাত্মিক আবেগে ভরপুর। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাজা। মন্দির নির্মাণের জন্য যিনি জমি দান করেছেন সেই সমাজসেবী রঞ্জিত কুমার শীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। পাশাপাশি এই উদ্যোগের অন্যতম প্রধান মুখ জয়ন্ত ঘোষের ভূমিকা প্রশংসিত হয় সকলের মুখে মুখে। এলাকার বহু মানুষ এদিন স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই শুভ সূচনার সাক্ষী থাকেন। জানা গিয়েছে হনুমান মন্দির ও গ্রহরাজ মন্দির নির্মাণে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা ব্যয় হতে পারে। তবে টাকার অঙ্কের থেকেও বড় হয়ে উঠেছে মানুষের বিশ্বাস, ভালোবাসা, একতার বার্তা। বহু বাধা পেরিয়ে গ্রামের বুকে ধর্মীয় ও সামাজিক মিলনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। ভিত পুজো শেষে উপস্থিত সকল ভক্ত ও গ্রামবাসীদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। প্রসাদের মিষ্টি স্বাদের সঙ্গে মিশেছিল দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আনন্দ আর আবেগ। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, জামালপুর নিউজ লাইভ। আমাদের অনেক দিন ধরে এখানে একটা পরিকল্পনা ছিল, ইচ্ছাও ছিল যে এখানে একটা বজরংবলীজির একটা মন্দির স্থাপন করার। তো এখানে আমরা অনেক দিন ধরে জায়গা খুঁজছিলাম। তো এখানকারই বাসিন্দা আমাদের রঞ্জিত কুমার শীল আমাদেরকে জায়গা প্রদান করেছেন এবং আজকেই হনুমানজির মন্দিরের ভিত্তি স্থাপনের এখানে পুজো। কেমন আনন্দ উপভোগ করেছে? কারণ ভীষণ আনন্দ। বজরংবলী সংকট মোচন করেছেন এই বছর। তার মন্দির এখানে আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে, এটাতে আমরা ভীষণ আজকে কোন অনুষ্ঠান হচ্ছে আপনাদের এখানে? আজকে সাতগেছিয়া মনসাতলায় আমরা একটা হনুমান মন্দির এবং শ্রী শ্রী শনিদেবের গ্রহরাজ মন্দিরের ভিত্তি স্থাপন করলাম। তার কারণ হচ্ছে আমাদের এই গ্রামে আমাদের শনি মন্দির এবং হনুমান মন্দির নেই। আমরা বিগত কয়েক বছর যাবতই চেষ্টা করছি এই মন্দির করব বলে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির জন্য আমরা করতে পারিনি। তো আজকে বিজেপি জেতার পর রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হওয়ার জন্য আমরা এই মন্দির প্রতিস্থাপন করছি। কেমন খরচ হবে বলে মনে করছেন আনুমানিক? আমাদের আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকায় মন্দির দুটিতে খরচা হবে। কে কে উপস্থিত ছিলেন আজকে? আজকে উপস্থিত ছিলেন আমাদের মন্তেশ্বর বিধানসভার বিধায়ক মাননীয় সৈকত পাজা, এবং উপস্থিত আছেন আমাদের যে ভূমি দান করেছেন রঞ্জিত কুমার শীল, আমার পাশে এই বুথের সভাপতি মনোজ নন্দী, সঞ্জয় দা, শুভ, হেলে, সমস্ত গ্রামবাসী যারা আছে, আমার কর্মকর্তারা যারা সংগঠন মিলে কাজ করবো, তারা সকলেই। কেমন আনন্দ উপভোগ হচ্ছে আজকে? চরম আনন্দ, খুব ভালো আনন্দ হচ্ছে। এই গ্রামের একটা সুন্দর নতুন করে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একটা গ্রাম্য মন্দির সৃষ্টি হবে, যেখানে নিত্যদিনের সেবা পাঠ হবে, পুজো পাঠ হবে, গীতা পাঠ হবে এবং হনুমান চল্লিশা পাঠ হবে। আপনার নাম? আমার নাম জয়ন্ত ঘোষ, সাতগেছিয়া গ্রামের পাশে। ধন্যবাদ। কোন জায়গায় পুজোয় ভর্তি হয়েছে? এটা আপনার সাতগেছিয়া মা মনসা মন্দির। হ্যাঁ, আপনার আজকে আপনার বজরংবলী বড় বাবার একটা মন্দির স্থাপন করা হবে। আপনার বিধায়ক যারা আসছেন। এটা কোন জায়গা? এটা আপনার সাতগেছিয়া মনসাতলা। আপনি পুজো করছেন তাই তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম নেপাল চট্টোপাধ্যায়। আমার বাড়ি আপনার এই পাশে যে এলাকাতে।